নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিতর্কিত অডিও মামলায় শেষ পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে ধৃত বাম যুব নেতাকে জামিনে মুক্ত করে আনল সিপিআইএম। আর বুধ এবং বৃহস্পতিবার দুদিন ধরে চলা শুনানি শেষে আদালত ধৃত কলতান দাশগুপ্তকে শুধু জামিনই দেননি, দিয়েছেন রক্ষা কবচও। আজ বিধাননগর থানা থেকে পুলিশি হেফাজতে থাকা কলতান দাশগুপ্তকে মুক্ত করে নিয়ে যেতে হাজার খানেক বাম ছাত্র যুব কর্মীদের সাথে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ প্রমুখ নেতারাও। থানা থেকে কলতান বাইরে বার হয়ে আসতেই বাম ছাত্র যুব নেতাদের কলতানে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। সেই অপরিকল্পিত মিছিলে সহকর্মীদের সাথে হাঁটতে হাঁটতেই মুক্ত কলতানের ঘোষণা, আরজি করের নির্যাতিতা বোনের সুবিচারের দাবি এবং হাসপাতালগুলিকে দুর্নীতিমুক্ত করার যে আন্দোলন চলছে তা আরও প্রসারিত হবে। ডাক্তারদের লড়াইকে কুর্নিশ জানাই, ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা আছি। এটা একটা ষড়যন্ত্র, সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল 8ই আগস্ট মাঝরাতে, এই তিলোত্তমার নির্যাতন এবং খুনের ঘটনা। সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না। লড়াই চলবে, ময়দানে নেমেই লড়াই, একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা, ভয়ের প্রশ্ন নেই। বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি। সব মিলিয়ে প্রায় একই দিনে মীনাক্ষীকে সিবিআই এর ডাক, পাশাপাশি কলতানের জামিন যেন বাম ছাত্র যুব আন্দোলনে নতুন জোয়ার এনে দিল। কারণ 9ই আগস্ট এই মীনাক্ষী কলতানেরাই নির্যাতিতার মৃতদেহ আরজি কর হাসপাতালেই আটকে দিতে চেয়েও ব্যর্থ হয়েছিল। কিন্তু প্রশাসনের নেতিবাচক ভূমিকায় মীনাক্ষী কলতানদের আন্দোলন নতুন মাত্রা পেয়ে গেল। কলকাতা থেকে ছোট মাতব্বরের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।